আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ হবে, এবং আল্লাহ ততক্ষণ কথা বলার যতক্ষণ কথার ভিতরে নূর থাকবে, কথার ভিতরে হেদায়াত থাকবে, এবং যতক্ষণ শোনার পরে আমরা আবার সুন্দরভাবে ফজর পড়তে পারবো। মুমিনের চাওয়া তো এইটাই। বাকি আমি 10টার পরে বয়ান করি না, দেখি আজকে কত দূর যায়। কি জাহিদ কাউকে? হ্যাঁ, আচ্ছা। এমনি তো ওই যে বেশি রাত পর্যন্ত করছি, আমার কর্মখুজুরাই একটু পরে বলো, আমি বুঝতে হইলে আমি যাই গা। এর মধ্যেও কালকে সিলেটে যে একটা ফেরেবে পড়ে গেছি, ইনফরমেশন ভুল ছিল, যাইতে যাইতেই বাজে রাত 10:10। দোষটা তো আমার, লোকজন তো বসে রয়েছে, পরে কিছু কথা বলে আসছি, কিন্তু 10টার পরে আমার জেহেন আর বয়ানই থাকে না। এই জন্য শুক্রিয়া আদায়ও করি। কতটা আমি যত জায়গায়, এই যে একটা সব জায়গায় খবর হয়েছে মেজবা হুজুর রাত 10টার পরে বয়ান করে না, আমি গেলে আলহামদুলিল্লাহ ওই টাইম দিয়ে আমার জন্য রাখে, এবং সবাই বলে হুজুর বয়ান শুনে খুব ভালোভাবে, এটা একটা শান্তির ব্যাপার। আগে আগে বাসায় যায়, ঘুমাইতে পারে, রাত 12টা 1টা। একদিন একজনে কয়, হুজুর একদিন 1টা পর্যন্ত বয়ান শুনে বাসায় গেছি, দরজা ধাক্কায় বউ দরজা বলে না, আমি বুঝি ঘুমায়, দিছি ফোন, ফোনও ধরে না, ঘুমাইতে এরকম ঘুমায়। পরে চুপচাপ দাঁড়াই রয়েছে, কতক্ষণ পর দিয়ে দরজা খুলছে, দেখি যেন সব চোখ টুক লাল হয়ে রয়েছে। বেশি ঘুমাইছিল, চোখ যে লাল, রাগে চোখ লাল হয়েছে। তুমি যে দরজা ধাক্কাইছো, আমি বসেছিলাম, এত রাত পর্যন্ত জাগনা থাকা যায়? সকালে আমার রান্না আছে, তুমি তো পইরে ঘুমাবা। যদিও লোকটা রহস্য করে বলছেন, কথাটা বাস্তব। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এই যত যাই কইতেছি, বয়ান একটু কম করে মহিলা কইতেছি না, যতটুকু দরকার আল্লাহর পক্ষ থেকে ততটুকুই হবে। তবিয়ত অনুযায়ী সবসময় যতটুকু করি ওটুকুই হবে, এর থেকে কম হবে না, এটা নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। না, আমি তো খুতবা লম্বা পড়ছি, ভূমিকা বিশাল করছি, যে আয়াত পড়ছি, আয়াতের শুরু দিয়েই আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, এবং আয়াতের ভিতরেই এখনো পর্যন্ত আছি। যেহেতু বাড়তি কথা বলি না, খুতবা লম্বা না, তার মানে আমার 1 ঘন্টা বয়ান হলে যারা খুতবা ভূমিকা লম্বা করে, আরো সাইডের কিছু কথাবার্তা বলে, তাদের আমার 1 ঘন্টা মানে তাদের 2 ঘন্টা, মানে তাদের 2 ঘন্টা যা হয় 1 ঘন্টার বয়ানের ততটুক শাব্দিক বরকত। কথা বলছে, হেদায়েত তো আল্লাহর হাতে। তবুও তবিয়তের বাইরে করবো না, টেনশন করেন না ইনশাআল্লাহ। শুধু সুন্দর করে মনোযোগ লাগাইয়া কথা শুনবেন, মুখস্থ করবেন, জিজ্ঞেস করলে যেন উত্তর দিতে পারেন। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে। জ্ঞানীর পরিচয় দিচ্ছেন আল্লাহ 3টা, আমি বলবো 1টা যেটা দরকার সেটা, বাকি 2টা এই 1টা হইলে ও 2টা এমনি হয়ে যাবে। জ্ঞানী কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الذين يذكرون الله জ্ঞানী কারা দেখো আল্লাহ কাদের বলেন আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ জ্ঞানীর এক নাম্বার গুণ যারা আল্লাহর জিকির করে কার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জিকির কোন কোন সময় করবে কিয়ামা দাঁড়ানো অবস্থায় কুউদা বসা অবস্থায় আলা জুনুবিহিম শোয়া অবস্থায় কয় অবস্থা বললেন জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মজার ব্যাপার মানুষ এই তিন অবস্থার বাইরে থাকে না হয়তো দাঁড়াইয়া না হয় বসে না হয় শুয়ে হাঁটে দাঁড়াইয়াই তো হাঁটে তার মানে কি কয় সময় জিকির করে সব সময় জ্ঞানী কারা যারা সব সময় আল্লাহর জিকির করে বলে না জ্ঞানী কারা যারা সব সময় আল্লাহর জিকির করে তুমি যত বড় জ্ঞানী সাজো জিকির না থাকলে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী তুমি জ্ঞানী না রিকশাওয়ালা তুমি রিকশা চালাও দোকানদার তুমি দোকানদারি করো কৃষক তুমি কৃষি কাজ করো জেলে তুমি মাছ ধরতে যাও দুনিয়ায় যত কাজ
কাজ করি না কেন হাত কাজে লাগে, পা কাজে লাগে, চোখও কাজে লাগে, কানও কাজে লাগে, জিহ্বা কোনো কাজে লাগে না। ও মুমিন, এই জিকিরের আওয়াজ যদি তোমার জন্য নাজিল হয়, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, এখন থেকে তোমার ঘরে বাইরে দোকানে কর্মস্থলে সব জায়গায় হবে আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও রিকশাওয়ালা, তুমি রিকশা চালাও আমার গরিব ভাই, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারা লাগে, জবান কোনো কাজে লাগে না। তোমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোকানদার ভাই, তুমি দোকানদারি করো, ওই দোকানে মাপা লাগে, দোকানের মাল জিনিস সরান লাগে, ধরা লাগে। ও ভাই, তোমার জবান কোনো কাজে লাগে না, দোকানদারি করবা, হাতের কাজ হাত দিয়া করবা, পায়ের কাজ পা দিয়া করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি, তুমি নদীতে যাও, উজলে তুমি নদী সাগরে যাও, বইটা ধরা লাগে হাত দিয়া, নৌকার ধার বাওয়া লাগে হাত দিয়া, জবানে বেহুদা কথা বলো না, গালি দিও না, মিথ্যা বলো না, হাতের কাজ হাতে করবা, পায়ের কাজ পায়ে করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কৃষক, তুমি কৃষি কাজে যাও, গল্পে মজার দরকার নাই, ধান কাটো, বীজ রোপণ করো, সবজি পাড়ো, শাক কাটো, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস। জিকিরের পাওয়ারে চাঁদপুরের মানুষ, তোমরা উজানি এলাকার মানুষ, আমরা জীবনের মধ্যে
উজানি যখন মাহফিল হতো, চাঁদপুর লঞ্চঘাটের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ ট্রলার এসে ভিড়ত উজানির মাহফিলের যাত্রী নিয়া। উজানির যাত্রীরা ওই আল্লাহর জাকিরিন, আল্লাহর মুমিন প্রিয় বান্দারা এই চাঁদপুর দিয়া জুতা পায়ে দিয়া উজানি যাইতো না, জুতা খুলে যাইত। কারণ তাদের ভাষ্য, আল্লাহর জাকিরিনরা যখন রাস্তা দিয়া উজানি যায়, উজানির দুই ধারের গাছগুলো জাকিরিনদের সঙ্গে তুলে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এর মানে এই না আপনি জুতা খুলে যাবেন, এটা শরীয়তের অংশ না, না খুললে গুনাহ হবে এমনও না। যদি এমনটা কোনো আশিক করে থাকেন, তিনি আল্লাহর জিকিরের মায়ায় করেছেন, আল্লাহর ভালোবাসায় করেছেন, এটা একমাত্র তার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে জুতা পায়ে দেন নাই। তার কথা, আমার রাসূল যেই জমিনে ঘুমান, ওই জমিনে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। আপনি জুতা পায়ে দিলে দিতে পারেন, আর আপনার আবেগ যদি বলে না দেব না, সেটা আপনার ব্যাপার, ওটা দলিল না। হায় উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে জিকির নিয়ে আসছেন গঙ্গুহুই থেকে। এই বাংলাদেশে কোরআনের তেলাওয়াত শুদ্ধ নিয়ে আসছেন নবীর দেশ থেকে। অথচ চাঁদপুরের মানুষ, তুমি কেন তেলাওয়াত জানবা না? তোমার জবানে কেন জিকির থাকবে না? আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের নিয়ে আসরের পর পেঁয়াজ রসুন লাগাইতে গেছেন, আর সবার জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আর রসুন লাগায়, রসুন ঠাস ঠাস করে জমিন থেকে উঠে যায়। এখন অনেকে বলবে এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কোরআন হাদিসে আছে। ওরে গর্দব, কাজী ইব্রাহিম কি কোরআন নাজিলের সময় ছিলেন? কথা হয় না। এই ঘটনা হেদিনের, এটা কোরআন হাদিস আইব কোত্থেকে? এখন কথা হইলো এমন ঘটনা ঘটতে পারে কিনা সেটা নিয়ে। হ্যাঁ পারে, বিশ্বাস হয় না? আল্লাহ তো সেই ক্ষমতা এখন আর নাই। আল্লাহ যে ইসমাইলের কি বলে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের যেই আল্লাহ মুসার হাতের লাঠিকে সাপ বানায়া দিতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা এখন আর নাই। যেই আল্লাহ আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে থাকা পাথরের টুকরা বা খেজুরের মরা আটি দিয়া আল্লাহ রাসূলের সামনে কালেমা পড়াইতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা এখন আর নাই। কি বুঝাইতে চাও তোমরা? যখনই আল্লাহওয়ালাদের কারামত সম্পর্কে বলা হয়, তখনই বলে কিসসা কাহিনী, আজগুবি কথাবার্তা। অথচ আল্লাহর কোরআনের বয়ানের মূলনীতি কি? কোরআনে আল্লাহ বহু ঘটনা বলে বলে এই জাতিকে বুঝাইছেন। কারণ ঘটনা মানুষকে বেশি ইফেক্ট করে। কোরআনের কোন সূরা পাবেন যে সূরায় কোনো না কোনো ঘটনা নাই? আরে কথা বলে না। ওরা মূলত আল্লাহ ওয়ালাদের এ সমস্ত কথাগুলো যেন আলেমরা না বলে, সাধারণ মানুষ যাতে আলেমদের দিকে, ওলামায়ে কেরামের দিকে, পীর মাশায়েখের দিকে ধাবিত না হয়। ইবলিসের কাজ হলো আলেম থেকে সাধারণকে জুদা করে দেওয়া। ইবলিস তো লাহাওলা করে চলে যায়, লাহাওলা পড়লে হ্যাঁ ওইগুলো চিন্তা করে ইবলিস তো পারে না, তো আমরা যারা আছি আমরা তো লাহাওলা পড়লে আর যাবো না।
এই জন্য তারা নিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ভারতের গঙ্গুহিতে এখনো ঘুমান। গঙ্গুহে গেলাম, গঙ্গুহির যে আসল জায়গাটা খানকাটা, ওখানে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কবরকে বেদাতিরা মাজার বানায় ফেলাইছে। কিন্তু হুজুর যেখানে মুরাকাবা করতেন, হুজুরের খানকাটা এখনো আছে, ওখানে ওরা হাত দেয় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতেছেন, জিকিরের এমন পাওয়ার, জিকির করতে করতে শরীরের 360টা জোড়া আলাদা হয়ে লাফায়ার জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জিকির ভালো লাগে না খারাপ লাগে? এটাকে এখন সঙ্গী বানাইবা, জিকিরের সঙ্গী বানাতে হবে। বেহুদা কথা কমাও, গীবত কমাও, মিথ্যা বাদ দাও, গীবত বাদ দাও, বেহুদা কমাও। জবানে জিকির মজা লাগাও, কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। কেমন একটা জায়গা তিনি খানকা বানাইছেন জানেন? আমরা কোনো বাসায় গেলে ফ্লোর দিয়ে দোতলায় উঠি, আর ওটা সিঁড়ি দিয়ে নিচে নামা লাগে। মানে এই যে মাটি, এরপর আবার সিঁড়ি, তারপর নিচে, তার মানে কি? কথা কথা মানে কি বুঝছেন? মাটির নিচে কবর। ওখানে ঢুকছি বর মোবাইলে নো সার্ভিস লেখা বসে। হায় প্রাণের ভাই আমার, প্রতিদিন যখন বিছানায় শোবার জন্য যাবেন, সুন্নাত জানা নাই, রাসূলের তরিকাও নাই, জিকির করতে করতে ঘুমাবেন। শোয়ার সুন্নত কি বলতে পারেন কেউ? কথা বলে না, বুঝলাম। এরপর প্রথমে বিছানা ঝাড়ু দিবেন, এটা সুন্নত। এরপরে মাথা উত্তরে, পা দক্ষিণে, চিত হয়ে শুবেন না, উপর হয়েও শুবেন না। ডান কাতে কেবলামুখী হয়ে শুবেন। ডান হাতের তালু ডান গাল আর কানের নিচে দিয়া বালিশের উপরে অথবা বালিশ ছাড়া হাত আগে থাকবে, তারপরে থাকবে মাথা, এর নিচে থাকবে বালিশ। বুঝুন নাই? বালিশ দিছি বা দি নাই, বালিশের উপরে হাত, এরপরে গাল, এরপরে বাম। পড়েন দোয়া, মাশাআল্লাহ। ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমাবো কার নামে? আওয়াজ দিয়া বলো, কার নামে? আল্লাহর নাম কেমনে করে? জিকির দিয়া। কথা কয় না? আমাদের হায়াত কার হাতে? আমাদের মউত কার হাতে? এই যে ঘুমায়া যাই, এটা মরা, আবার জিন্দা করান কে? আর জোরে বলেন কে? ওরে আমার ভাই, আমি দোয়া পড়লাম, এরপরে একটু ঘুম আসবে না, তাহলে কি করব? এবার সূরাতুল ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। নাস পড়েন قل أعوذ برب الناس ملك الناس إله الناس। আয়াতুল কুরসি পড়েন আল্লাহু লা ইলাহা। ঘুম এসে যায়,
গুনগুনাইয়া ডাকবেন, মজা নিয়ে ডাকবেন, আস্তে আস্তে করে ডাকবেন, আর নিজের জীবনের গুনাহগুলো সামনে হাজির করাবেন। হাঁটা চলায়, কাজে কর্মে ব্যস্ততায় গুনার কথা মনে থাকে না, বরং নিজেকে সবার থেকে ভালো মনে করি, এটা অনেক বড় সমস্যা। কিন্তু আপনি যদি শুয়ে শুয়ে নিজের গুনাহগুলো সামনে হাজির করাইতে পারেন, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, এই গুনার পরে আমি অহংকার কেমনে করি, এবার অন্তরে অন্তরে তওবা করবেন, আর আমার আল্লাহর দরবারে নিজের গুনার জন্য ক্ষমা চাইবেন, আর জিকির করবেন। দেখবেন দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, গাল বাইয়া বাইয়া বালিশটা ভিজে যাবে। এই কান্নার মধ্যে এত মজা, গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে এত মজা, পৃথিবীতে এত মজা আর কোন সুস্বাদু খাবারেও কোনোদিন পাবেন না। তবে খাবারের স্বাদে জিহ্বা মজা পায়, কলবের মজা গুনার জন্য তওবা করে কান্নার মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে। অন্তরের শান্তি টাকা দিয়া আসে না, ক্ষমতা দিয়া আসে না, বংশ মর্যাদা দিয়া আসে না, সম্মান দিয়া আসে না। অন্তরের শান্তি আসে গুনার জন্য তওবা করে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ার মাঝে। অন্তরের প্রশান্তি জিকিরের মাঝে, নামাজের মাঝে। ওরে আমার ভাই, অন্তরে তওবা আর জবানে গুনগুনাইয়া মজা লাগাইয়া আমার আল্লাহকে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। ও চাঁদপুরের ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, জিকিরকে সাথী বানাও, যার জবানে জিকির মৌতেও আসান। যদি তোমার জিকির না থাকে, আজরাইল যখন দাঁড়াবে, আজরাইল তো আসবে আসবে, একবার চিন্তা করো না, মাঝে মাঝে কল্পনা করো, আজরাইল তো আসবে, বিশেষ করে বিছানায় শোয়ার পরে। আজরাইল যদি এখনই এসে পড়ে, আসবেই তো আসবে। আজরাইল কেমন হয় জানি না, এই যে চলাফেরা করে কথা বলে, হঠাৎ আজরাইল দাঁড়ায় যাবে, কেউ দেখবে না। আজরাইলের বাধা এত কঠিন, এই দুনিয়ার কেউ আজরাইলের বাধা অতিক্রম করতে পারবে না। ওরে আমার ভাই, যার জবানে জিকির আছে, অনেক সময় হোঁচট খাই, ব্যথা পাই, জিকিরওয়ালা বলে ইন্না লিল্লাহ, আল্লাহ বলে ডাক দেয়। আর অনেকে দেখবেন ব্যথা পাইলেও মা ও বাবা গো বলে ডাক দেয়। যাদের জবানে জিকির, আজরাইল যখন দাঁড়াবে, আজরাইল জান কবজ করবে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। আর আল্লাহকে ডাক দিলে মৃত্যুর সময় ওই বান্দা আল্লাহ জাহান্নামে পাঠাবেন না। মৃত্যু একদম কাছে, একটু চক্ষু বন্ধ করে ভাবো, কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, ওই কবরস্থানে মাঝে মাঝে যাও, কবরের পাশে দাঁড়াও, কবরের সঙ্গে কথা বলো। ওরে মাটি, ওরে কবরস্থান, তোর এই গর্বে কত মানুষ এখন আছে, তাদের অবস্থা কি জানি না। এই কবরে যাওয়া লাগবেই লাগবে, কবরে কেমনে থাকবো? ও যুবক ভাই, আমার কলিজার ভাই,
নাই। এই যে ডেঙ্গুতে কত মানুষ মারা গেল, কত যুবক। আমার ভাগ্নি 22 বছরে ডেঙ্গুতে দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। এই দুনিয়ার জন্য যতটা পাগল হয়ে গেল, একটুও খবর রাখো না। দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী নয়। এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবো না। এই চাঁদপুর কুমিল্লা থেকে অনেক মানুষ বিদেশে থাকে, প্রবাসী, ঘরে ঘরে প্রবাসী আছে। দেখছো কত প্রবাসী যায় টাকা কামাই করার জন্য। প্রবাসীর টাকা দিয়া বাবা বাড়ি বানায়, ছেলে মেয়ের লেখাপড়া করায়, নিজের কত কাজ করে, ব্যবসা দেয়, কিন্তু ছেলেটা লাশ হয়ে বাড়ি ফেরে। এ যুবক দেখছো কত মোটর সাইকেলে আরোহী, কত যুবক রাস্তার মধ্যে পড়ে পড়ে থাকে। সন্তান 5 বছর পর্যন্ত বিদেশি, মায়ের ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। বাবা ফোন দিয়া বলে, সন্তান এবার ঈদ আমাদের সঙ্গে কর। আর কত বিদেশ কাটাবি, কোন দিন মারা যাই জানা নাই। সন্তান বলে, বাবা ঠিক আছে, এবারে রমজানের ঈদ আমি চাঁদপুরে বাবুরহাটে গিয়ে তোমাদের সঙ্গে করব। মাও খুশি, বাবাও খুশি। বাবা চা দোকানে যান, বন্ধু বান্ধবের আড্ডায় যান, নামাজ থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে হাঁটেন, সকালে হাঁটতে বের হন, সবার সঙ্গে গল্প করেন। আমার সঙ্গে